আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব এটার এক এক এলাকায় এক এক রকমের নাম বলে এগুলোর। আমরা বলি পানি কচু, কেউ বলে শুলা কচু, অনেক ধরনের কথা বলে, নাম বলে। তাই আজ আমি গরুর মাংস দিয়ে এটারে রান্না করব। কখনো গরুর মাংস দিয়ে রান্না করে খাই নাই, কিন্তু আজকে এগুলো গরুর মাংস দিয়েই রান্না করব ইনশাল্লাহ। কেমন হবে জানি না। এখন আমি এই কচুটা সুন্দর করে কেটে নেব। অনেক সুন্দর কচু, এগুলো একদম তুলতুলে নরম হয়ে যায় নারকেল। এখন আমি এরকম পিস পিস করে তারপরে কেটে নেব। যেহেতু আমি এটা মাংস দিয়ে রান্না করব, একটু মোটা মোটা করে কেটে নেব। আমি এরকম পিস করে কেটে নিছি। ধুয়ে নেব এখন, তাড়াতাড়ি করে ধুয়ে নেব। আমার এখন দিয়ে দেবো তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা। এখন দিয়ে দেবো জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হালকা পানি, দিয়ে দিলাম লবণ। মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষানো শেষ। এখন আমি এখানে কচুটা দিয়ে দেবো। আরে না, ইলা খিচুড়ি রান্না করবি বাড়ি, তাই ডাউল আর হলো তেল পাঠানোর জন্য, তাই সেগুলি পাঠাই দিলাম। আছি। তোমার নাম কি রান্না করে? মা কি রান্না করেন? এই যে পানি কচু দিয়ে গরুর মাংস, এগুলো তো কোনো সময় খাও নাই, আজকে রান্না করে নেই, খায়া দেখো কেমন মজা। গরুর মাংস? হ্যাঁ, এত তেল উঠে দেন খাই। আচ্ছা ঠিক আছে। উঠে 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 চলবা। এই যে নাও তার তেলটা, তেল তেল খাবো তেল। এই যে আর একটা উঠাই দিই। এলাচগুলো দিয়ে দিলাম। আমার আজ রান্না করতে করতে রাত হয়ে গেছে, এই কারণে সব কিছু আরও বেশি অন্ধকার। রান্না করতে চাইছিলাম না, তারপরেও মেয়েরা বললাম আজকে রান্না করো, এই কারণে আজকে রান্না করলাম। দেখেন কত সুন্দর হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে। আমি এখন হালকা করে জিরার গুঁড়া দিয়ে দেবো, কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। হয়েছে এই যে ঝোলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, জানি না খাইতে কেমন লাগবে, ইনশাল্লাহ ভালোই লাগবে। ফার্স্ট টাইম, আমি কখনো এরকম কচু দিয়ে মাংস রান্না করে খাইনি, এই ফার্স্ট টাইম আমার জীবনের। একেবারে মাংস রান্নার মতন সব কিছু সুন্দর হয়েছে, অনেক সুন্দর। রান্নাটা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। মেয়েরা একটু পরে খাবে, আমার আর লোভ সামলাইতে পারতেছি না, এই কারণে নিয়ে নিলাম। এখন দেখি আগে কেমন হয়েছে খায়া। কচুগুলো দেখেন একদম নরম তুলতুলে হয়ে গেছে কচুগুলো। বিসমিল্লাহ। আসলে একটু বাড়িয়ে বলছি না, অনেক সুন্দর হয়েছে অনেক। আপনারা এইভাবে এই পানি কচু দিয়ে মাংস রান্না করে খায়া দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।